নমস্কার, আমি সাবর্ণী। আপনারা দেখছেন শিলিগুড়ি লাইভ। এখন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর এক নজরে। পশ্চিমবঙ্গে কোনো বন্ধ হচ্ছে না, আমি বন্ধ সমর্থন করি না, বাংলায় বন্ধ হয় না। কলকাতা ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে 12 ঘন্টা বন্ধের বিরোধিতা করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান শ্রমিকদের 20% বোনাস প্রদানের দাবিতে পাহাড়ে বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। সেই বন্ধের প্রভাব পড়ল দার্জিলিং পাহাড়ের বিভিন্ন জায়গায়। সোমবার সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট ও বাজার, বন্ধ ছিল যান চলাচল, শুনশান গোটা পাহাড়। পর্যটকদের গাড়ি আটকালো বন্ধ সমর্থনকারীরা। সোমবার পাহাড়ে 12 ঘন্টা বন্ধ চলাকালীন একটি পর্যটক বোঝাই গাড়ি দাঁড় করানো হয়। পর্যটকদের সাথে বন্ধ সমর্থনকারীদের বাদানুবাদ হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। চা বাগান শ্রমিকদের 20% বোনাসের দাবিতে দার্জিলিং এর টুং এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বন্ধ সমর্থনকারীরা। বন্ধের জেরে বিপাকে পাহাড়ে আসা পর্যটকেরা। জয়েন্ট ফোরামের ডাকা 12 ঘন্টা বন্ধের সমর্থনে পথে নামল চা বাগান শ্রমিকেরা। রোহিণী টোল গেটে সকাল থেকে বন্ধের সমর্থনে পিকেটিং করে বন্ধ সমর্থনকারীরা, যার জেরে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। খুলে গেল পশ্চিমবঙ্গ এবং সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক। অবশেষে ধস সরিয়ে আজ থেকে ছোট গাড়ির জন্য খুলে গেল এই সড়ক। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। শিলিগুড়ির হাসমি চক থেকে 5 কিলোমিটার পর্যন্ত চলে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। চকলেটের বোতলের আড়ালে পাচার করা হচ্ছিল বিদেশি মদ, তবে তার আগেই পাচারকারীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার লক্ষাধিক টাকার মদ। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দার্জিলিং এর জোড় বাংলোর 8 মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল জলপাইগুড়ি আবগারি বিভাগ। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী 4 চাকার গাড়িতে অভিযান চালিয়ে মদগুলি উদ্ধার করে আবগারি বিভাগ, যদিও ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় গাড়ির চালক। ঝাড়ুয়াতে সাফাই অভিযানে নামলেন এসএসবির জওয়ানরা। সোমবার রানীডাঙ্গা পূর্ব ধনসরা জোট জনকল্যাণ সমিতি এবং রানীডাঙ্গা সেক্টর হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন রানীডাঙ্গা সুপার মার্কেটে ঝাড়ু হাতে সাফাই করেন সেনা জওয়ানরা। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের আপডেট পেতে দেখতে থাকুন শিলিগুড়ি লাইভ।